সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার সাবুদানার শরবত বা সাবুদানার ড্রিঙ্ক। সারাদিন রোজা রেখে এই গরমে ১ গ্লাস সাবুদানার শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার স্বাস্থ্যসম্মত সাবুদানার শরবত বানানোর প্রস্তুত প্রণালী। সাবুদানার ড্রিঙ্ক বানানোর জন্য প্রথমে জেলো বানাবো। আজকে ডাবের পানি দিয়ে আমি জেলোটা বানাবো। আমার এখানে ফ্রেশ ডাব নেই, সেজন্য আমি ক্যানের ডাবের পানিটা ব্যবহার করব। যাদের কাছে ফ্রেশ ডাব থাকবে তারা ফ্রেশ ডাব দিয়ে এই জেলোটা বানাবেন। এখানে ৩৫০ ml ডাবের পানি আছে। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ চিনি। ডাবের পানি কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আজকে আমি এই আগার আগার পাউডারটা ব্যবহার করব। যেকোনো সুপার শপে বা বড় বড় মুদির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। ২৫০ ml ১ কাপ ডাবের পানির জন্য ১ চা চামচ আগার আগার পাউডার দিব। এখানে আমি ৩৫০ ml ডাবের পানি নিয়েছি, তাই ১.৫ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব। ডাবের পানিটা জাল করে ঘন করতে হবে না, একবার ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডাবের পানিটা ফুটে উঠেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে সাথে সাথে যেই পাত্রে আমি জেলোটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব। দেরি করা যাবে না, কারণ ঠান্ডা হলে কিন্তু জেলোটা জমাট বেঁধে যাবে। এবার এই জেলোটাকে নর্মাল তাপমাত্রায় আনার পরে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসবো। চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি। যেই দুধ থেকে ননি উঠানো হয় না, সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু কম চিনি। আপনি মিষ্টি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য দুধটা অনেক ঘন হয়ে যাবে। আপনি গুঁড়া দুধ ব্যবহার করতে না চাইলে 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নেবেন। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দুধটাকে জাল করে নিব ৫ থেকে ৬ মিনিটের মতো। গুঁড়া দুধ ব্যবহার করার জন্য দুধটা ঘন হয়ে গেছে, জাল করে খুব একটা ঘন করতে হবে না। ৫ থেকে ৬ মিনিট হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দুধটা নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। যখন পানিটা গরম হবে তখন এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সাবুদানা। এবার সাবুদানাটাকে আমি রান্না করে নিব ১০ থেকে ১২ মিনিটের মতো। সাবুদানার যে সাদা ভাবটা আছে সেটা চলে ট্রান্সপারেন্ট হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব। আমি ১২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন সাবুদানাটা একবার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে সাবুদানা থেকে পানিটা ছেঁকে ফেলে দিব। সাবুদানাটা ছেঁকে নেওয়ার পরে নরমাল তাপমাত্রায় পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এতে সাবুদানার গায়ে যে আঠালো ভাবটা আছে এটা চলে যাবে। সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি দুধের মাঝে ঢেলে দিব। এবার দুধের সাথে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নিব। এই শরবতটা যত ঠান্ডা পরিবেশন করবেন খেতে ততই ভালো লাগে। এবার আমি দুধের বাটিটা ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসব। ডাবের জেলোটা জমাট বেঁধে যাওয়ার পরে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এবার কেটে নিয়েছি। আমি কিউব করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় যেকোনো সাইজে ডাবের জেলোটাকে কেটে নিতে পারবেন। জেলোটা আমার রেডি হয়ে গিয়েছে শরবতে দেওয়ার জন্য। আর লাগবে বাদাম। এখানে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ। বাদামটাকে আমি গুঁড়ো করে নিব। আপনি চাইলে ১০ মিনিট ভিজিয়ে একেবারে মিহি কুচি করে কেটেও ব্যবহার করতে পারবেন শরবতে। কাঠবাদামটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এখানে জেলোটা দিয়ে দিব। এই শরবতে চীনাবাদামটা ব্যবহার করবেন না, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। এখানে কাঠবাদাম, কাজু বাদাম অথবা পেস্তা বাদাম যেকোনো একটা বা ৩টি আপনি ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে পরিবেশন করুন। খুবই মজার সাবুদানার শরবত। আপনি যদি আরও বেশি ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে কিছু বরফ কুচিও এখানে অ্যাড করতে পারবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার সাবুদানার শরবত। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।